এক ঘন্টার বৃষ্টিতেই ডুবল কুমিল্লা শহর। জলাবদ্ধতার দুঃসহ দুর্ভোগে নগরবাসী প্রশ্ন, এই দুর্ভোগের শেষ কোথায় আর এর জবাবই বা দিবে কে? এদিকে সিটি প্রশাসক বলছেন, অবৈধ ড্রেন দখলদার উচ্ছেদ সহ জলজট নিরসনে কঠোর অবস্থানে তারা। বিস্তারিত খোকন চৌধুরীর প্রতিবেদনে দেখুন। স্বাস্থ্যকর অল টাইম কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। মাত্র সোয়া এক ঘন্টার বৃষ্টিতেই যেন থমকে গেল পুরো কুমিল্লা শহর। প্রধান সড়ক থেকে অলিগলি সবখানেই হাঁটু সমান পানি। জলাবদ্ধতায় দুর্ভোগে পড়ে স্কুল কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও পথচারীরা। কোথাও যানজট, কোথাও ঠেলে নিতে হচ্ছে অটোরিকশা ও মোটরসাইকেল। এবার যে পানিটা উঠছে, এখন মানুষ রাত্রে ঘুমিতে পারিনি। প্রচুর পানি ছিল, পুকুরে পানি ঢুকছে, মাল সামান মানুষ উঠেছে, এখনো অনেক ভরে পানি আছে। এখানে পানি ওঠার কারণটা হচ্ছে আমাদের যে পুকুরেটা যে বাড়তি আমাদের জানটা নাই, পানি যাওয়ার কোনো ব্যবস্থা করে নাই। জলাবদ্ধতার কবল থেকে রক্ষা পায়নি হাসপাতাল, স্কুল, কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠানও। হঠাৎ পানি ঢুকে নষ্ট হয়েছে দোকানের মালামাল। ব্যবসায়ীরা বলছেন, সামান্য বৃষ্টিতে এমন পরিস্থিতি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। বছরের পর বছর ধরে এমন দুর্ভোগ পোহালেও স্থায়ী সমাধান মিলছে না। আমার 3 হতে 3.5 লক্ষ টাকা মাল নষ্ট হয়েছে। আর কালকে 5টা থেকে রাতে 3টা পর্যন্ত পরিশ্রম করছি। কালকে যে বৃষ্টি হয়েছে, আমার দোকানে অনেক কাপড়, আমার একটা ফটো মেশিন সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং অনেক কাপড় কাগজ নষ্ট হয়েছে। আমার প্রায় 3.5 লক্ষ 4 লক্ষ টাকার মাল প্রায় ক্ষতি হয়েছে এই আধা ঘন্টা 1 ঘন্টা বৃষ্টিতে। তো কুমিল্লা শহরের সিটি কর্পোরেশন কি করে? নগর পরিকল্পনাবিদদের মতে, প্রাকৃতিক খাল, জলাশয় দখল, অপর্যাপ্ত ও অকার্যকর ড্রেনেজ ব্যবস্থা এবং নিয়মিত সংস্কারের অভাব জলাবদ্ধতার অন্যতম কারণ। দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে এই দুর্ভোগ আরও বাড়বে বলেও সতর্ক করেছেন তারা। জলাবদ্ধতা থেকে যদি নগরবাসীকে যদি উদ্ধার করতে হয়, আমি অনতি বিলম্বে নগর পিতাকে বলবো, খুব দ্রুততার সহিত সেই প্রতিবন্ধকতার যারা করেছেন তাদের প্রতিবন্ধক থেকে নগরবাসীকে মুক্ত করুন। তবে জলাবদ্ধতা নিরসনে মাঠে নেমেছে সিটি কর্পোরেশন প্রশাসন। কারণ হিসেবে ড্রেনের উপর অবৈধ দখলদার সহ বিভিন্ন প্রতিবন্ধকতা চিহ্নিত শেষে কঠোর অবস্থানে যাবেন, এমনটাই জানালেন প্রশাসক। একটা কাজে বেশি গুরুত্ব দিচ্ছি, সেটি হচ্ছে আমাদের জলাবদ্ধতা নিরসনের জন্য ড্রেনেজ যে ব্যবস্থাগুলো, এগুলো যেন কোনো ড্রেনে কোনো ময়লা আবর্জনা না থাকে। যেখানে প্রতিবন্ধকতা আছে, প্রতিবন্ধকতাগুলো আমরা নিরসন করার চেষ্টা করে যাচ্ছি। 1 ঘন্টার বৃষ্টিতে যখন ডুবে যায় শহরের অলিগলি, ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি হাসপাতালও, তখন প্রশ্ন উঠেছে, কুমিল্লাবাসী কি আদৌ এই জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পাবে, নাকি প্রতি বর্ষায় একই দুর্ভোগী হয়ে উঠবে নগরবাসীর নিয়তি? খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা।